এখন আমরা যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে কুফরিতে ঘোড়া চড়া। আমরা কুফরিতে ঘোড়া চড়েছি, সেখানে পাহাড়ের পথে আমরা কীভাবে ঘোড়া চড়েছি। আর তারপরে কুফরিতে ফেরার পথে সিমলা থেকে মানালি যাওয়ার পথে একটা দুর্গম রাস্তা, গ্রামের দুর্গম রাস্তা, যেখানে মানে যেতে গিয়ে আমাদের খুবই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর তারপরে সারাদিন পুরো ওই রাস্তা কেটে গিয়েছিল, 10 থেকে 12 ঘন্টা আমরা গুলিয়ে ফেলেছিলাম রাস্তা আর জঙ্গলের মধ্যে চলে যাই। কী ভয়ানক পরিস্থিতি, আপনারা ভিডিও দেখুন। ওকে, ভিডিওটা এনজয় করুন। দেখতে পাচ্ছ মজুর কেমন ভাবে বসে আছে। গুল্লু গুল্লু জীবন ঠিক সবাই ভাই এদিকে একবার তাকাও। ए भाई को एक पिक लेना है ना। ये ভয় সিনটা নিলি কি ভয় করে বসে আছি, সেই সিনটা নিলি, ভালো সিনটা নে। नाजिम भाई ठीक है, हम घोड़ा चल रहा है, ये हम है, ये हम लोग का घर, ये हम लोग का घोड़ा है। अरे हम पार्टी चल रहा है, वो जो आदमी है पार्टी नहीं सवारी चल। क्या है ये हम है, हम घोड़ा है। अरे हम पार्टी चल रहा है नाजिम, ये पार्टी चल रहा है। ओ इधर बुबू সো আমরা ঘোড়ায় চড়লাম। ওঠার সময়, পাহাড়ে ওঠার সময়, কুফরিতে ওঠার সময় অতটা কষ্ট হয়নি, অতটা ভয় লাগেনি। বাট যখনই কুফরি থেকে নামার পথে ঘোড়া চড়ে যখন নামছিলাম, তখনই আমাদের প্রাণ প্রায় হাতে এসে গিয়েছিল, ভয়ে একদম কাঁপছিলাম আমরা। আর গভীর খাদ পাশে একদম, সেখান থেকে পড়লে কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সেখানে গিয়ে ঘোড়া দাঁড়িয়ে যাচ্ছিল, আর ঘোড়াটা যখনই ছুটছে তখনই আমাদের প্রাণ যেন হাতে চলে আসছে, এত ভয় লাগছিল ওখানে। এখন আপাতত আমরা কুফরি থেকে ফিরে মানালির উদ্দেশ্যে রওনা হয়েছি। এটা আমরা এখন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, সিমলা থেকে মানালি। প্রথমে আমরা কুলু, তারপরে মানালি। প্রথমে রাস্তায় কুলু পড়বে, তারপরে মানালি পড়বে। এখন আমরা ডাউনের দিকে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এটা সিমলা থেকে ফিরে কুলুর পথ, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। পাহাড়ের খুবই সুন্দর এই রাস্তা, চওড়া। আমরা দার্জিলিং সিকিমে গিয়েছিলাম, কিন্তু এত চওড়া রাস্তা দেখিনি। সেখানে অনেকটা বেশি ভয়ানক রাস্তা, এখানে পুরোপুরি নিরাপদ। আর ফেরার পথে আমরা ডিনার করে নেবো এখানে কাছাকাছি পেলে। কিন্তু সামনে আমাদের আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি, একটা পথ আমরা গুলিয়ে ফেলি। আর দেখুন সিমলার মধ্যে দিয়ে যাচ্ছি, সিমলা মোনালিতে রাত হয়ে গিয়েছে, ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। রাতে পাহাড়ে রাস্তায় একমাত্র আমরাই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। তুমি নেই আর তো ভাবি থাকলে বিদায় ঠিক করতো, ভাবিনি বিদায় বন্ধ। এটা বল বলে এত যে রাস্তায় এত বড় এখানে এত সরু রাস্তা দিয়ে, কিন্তু এই 10 চাকা গাড়িগুলো যে ট্যাগগুলো যাচ্ছে, আর ভুল ধরিনি জানা। কি বলছিল একটু আগে মিষ্টি থেকে, কি বললা? ও ভাই কেমন দেখাচ্ছে, দেখো ভাই, দেখো সিমলা দেখাচ্ছে কোথায়, দেখ বিহারের রাস্তা, হ্যাঁ বরফ পড়েছে, পুরো পুরো যেন বরফের মতো দেখাচ্ছে না, পুরো যেন বরফ পড়েছে। দেখো বরফ পড়েছে, এই যে ময়ূর দেখাচ্ছে। এই
সো আপনারা দেখতে পাচ্ছেন কত ভয়ানক এই পথ, না আগে কোনো গাড়ি আছে না পিছনে কোনো গাড়ি আছে, একটাই গাড়ি যেন যাচ্ছি আমরা, কাউকে কোনো দেখতে পাচ্ছি না, জনবসতিহীন এই জায়গা, কোনো দোকানপাট কিছুই দেখতে পাচ্ছি না। আসলে এখানে আমরা মানে জিপিএস এখানে আমাদের কোনো কাজ করছে না, কোনো মোবাইলের কোনো টাওয়ার নেই, কিচ্ছু নেই, কারোর সাথে কিছু কন্ট্যাক্টও করতে পারবো না, এমন একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। আমাদের এত ভয় লাগছে, আমরা কি বলবো। আর মানে এই আমরা দেখতে পাচ্ছি 1-2 জন মাঝে মাঝে, আর সামনে এটা কুলুরি পথ, কিন্তু আমরা কুলুর যে হাইওয়ে যেটা সিমলা থেকে কানেক্ট করেছে সেই জায়গা দিয়ে আমরা আসেনি। আমরা গ্রামের মধ্যে জিপিএস মানে কাজ না করায় আমরা পথ গুলিয়ে ফেলি, আর জিপিএস কাজ করছে না কোনোভাবেই, কোনো মোবাইল নেটওয়ার্ক কিছু কাজ করছে না, ড্রাইভারও নতুন, যার কারণে আমরা গুলিয়ে ফেলি রাস্তা। আর এতটাই যে ভয় লাগছে, মানে কি ভয়াবহ পরিস্থিতি, আমরা নেমেই যাচ্ছি সারাদিন কিছু খাওয়া দাওয়া কিছু হয়নি এখনো পর্যন্ত, দেখা যাক आगे की হয়। ये मनाली में गंभीर रास्ता है, लेकिन एक बात है, ये जेसीबी है इसका ये ब्रिज बहुत भयंकर है। कोई आदमी यहाँ पास खड़ा हो ना, বলবি তো বরফ বিন্দু বিন্দু বরফ বরফ বিন্দু বিন্দু নেই है ना। কি দেখাচ্ছি, এটা কি রাস্তা, ওটা কি রাস্তা, ঢেকে গেছে বরফে, রাস্তা চওড়া করছে, বলবি তো বরফে ঢেকেছে। এখানে রাস্তার কাজ হচ্ছে সুন্দর করে, দেখা যাচ্ছে না। আমরা এখন সিমলা মনালির দিকে রওনা হচ্ছি। এখন আমরা একটা ধাপায় রাস্তার মাঝখানে, এখন আমাদের 100 কিলোমিটার যেতে হবে। আমরা একটু দেখাই বোর্ডটা, আমরা একটু দেখাই, মনালি যেতে গেলে আমাদের এখন 100 কিলোমিটার যেতে হবে, এটা হাই রোড। আমরা একটা ধাপায় একটু ল্যান্ড করছি। এই আমাদের গাড়ি, এই গাড়ির লোক। কি করছো, খুলতে হবে? খুব টাইট করে বেঁধেছে। হ্যালো গাইজ, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যাদেরকে ভালো লেগেছে তাদের অনুরোধ করবো যেন ভিডিওটিকে লাইক করে আর কমেন্ট করে জানান যে কেমন লেগেছে, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।